আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আমাদের বাসায় যে এলইডি লাইটগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো আমরা কিভাবে নিজেরাই ঠিক করতে পারবো। শুধু একটা মোমবাতি হলে হবে, আর কিচ্ছু লাগবে না। শুধু একটা মোমবাতি আর একটা টেস্টার, আর আপনার কিচ্ছু লাগবে না। আমি আপনাদেরকে দেখাবো যে এই লাইটগুলো আমরা কিভাবে বাসায় নিজেরাই ঠিক করতে পারবো। হ্যাঁ, আপনার যদি আপনার বাসায় 3টি লাইট নষ্ট থাকে, আপনি 2টি লাইট ঠিক করতে পারবেন, একটি লাইটের পার্টস খুলে অথবা লাইট খুলে। সেটা আপনি কিভাবে করবেন আমি টোটাল ভিডিওটি আপনাকে দেখাবো এবং টোটাল প্রসেসটা দেখাবো কিভাবে হচ্ছে আপনি এটা করতে পারবেন। শুধু একটা মোমবাতি লাগবে আর একটা টেস্টার লাগবে, আর কিছুই লাগবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমাদের লাইটগুলো এরকম কভারিং করা থাকে, এরকম কভারিং থাকে। এটা আমার থ্রেড টাইপ লাইট, আমি তাই দেখাচ্ছি। এটা পিন টাইপ আপনাদের থাকতে পারে, সমস্যা নেই। আমি আপনাদেরকে আগে দেখাবো যে এই লাইটটা কীভাবে কাজ করতে। এরকম কভার থাকে, হ্যাঁ, কভারগুলো এভাবে টান দিলে কিন্তু খুলে যায়। তো আমার আগে থেকে দেখুন খোলা ছিল, আমি এটা কভারটা খুলে নিলাম। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। কভারটা খুলে নিলাম। কভারটি খুলে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা বাল্ব থাকে আর নিচে কিন্তু সার্কিট থাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই বাল্বগুলো দেখাবো আমি আপনাদেরকে। আপনারা ফলো করে দেখেন যে এই বাল্বগুলোর মধ্যে এই বাল্বগুলো থাকে কিন্তু সিরিজ করা, মানে আমাদের এই বাল্বগুলো হয় সিরিজ করা থাকে। একটা বাল্ব নষ্ট হলে আর কোনো বাল্বই জ্বলবে না। আমাদের কিন্তু বাসায় যে লাইটগুলো আমরা ইউজ করি, তো সেগুলোর মধ্যে কিন্তু একটা বাল্বই নষ্ট হলে আর একটা বাল্বও জ্বলবে না। তো একটা বাল্ব আমি যখন চেঞ্জ করে দেবো তখন কিন্তু লাইটটা আমার ভালো হয়ে যাবে। তো আপনি বুঝবেন কিভাবে যে এতগুলো বাল্বের মধ্যে কোনটি বাল্ব আমার নষ্ট হয়েছে। আপনি দেখেন যে এখানে যতগুলো বাল্ব আছে তার মধ্যে একটি বাল্ব বা 2টি বাল্বের কালার একটু আলাদা। আমি ফলো করেন, এই দেখেন এই বাল্বটি কালো কালার কালো কালার জ্বলতেছে, কালো কালার দেখাচ্ছে। আর এই বাল্বে একটু কালো কালার দেখাচ্ছে। তাছাড়া সবগুলো বাল্বে কিন্তু একদম সেম টু সেম আছে। তার মানে হচ্ছে আপনার এই একটি বাল্ব আর এই একটি বাল্ব, এই 2টি বাল্ব হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে আমার কিন্তু লাইটটা জ্বলতেছে না। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে আপনার সবগুলো লাইটই ঠিক আছে, মানে কোনোটাই কালো নেই, তাহলে বুঝবেন যে আপনার এটা সার্কিটের সমস্যা। তো আমি সার্কিটের কাজটা আমি পরে দেখাবো। সাধারণত আমরা যারা ওই লোকাল থেকে বাল্বগুলো কিনি, লাইটগুলো কিনি, সেগুলো লাইটের বেশিরভাগই এই বাল্বেরই সমস্যা হয়। তো এই বাল্বগুলো খুলবেন কিভাবে এবং এই বাল্বগুলো খুলে কিভাবে আপনারা আরেকটা বাল্ব এখানে লাগাবেন একটা মোমবাতি দিয়ে, আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, তো তার আগে আমি এখন দেখে আমি খুলেছি কিছু বাল্ব, আমি দেখাচ্ছি আপনাকে। আমি কিন্তু কিছু বাল্ব খুলেছি। হ্যাঁ, এই দেখেন একটা সার্কিট থেকে আমি একটা বাল্ব খুলে লাগিয়ে দিয়েছি। এটা একটা নষ্ট সার্কিট ছিল, এটা একটা নষ্ট বাল্ব ছিল। দেখুন এই বাল্বটা নষ্ট ছিল, এই বাল্বটা নষ্ট ছিল, তারপর এই বাল্বটা নষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে এখান থেকে যেগুলো ভালো ছিল বা এটা ভালো এটা ভালো এটা ভালো আছে, এগুলো আমি খুলেছি। তো আমি আপনাদেরকে বাল্ব খোলার আগে কিছু ধারণা দিই। দেখেন আপনাদের এই যে বাল্বটা আমি খুলেছি, দেখেন এই বাল্বটা আমি খুলেছি, এই বাল্বটা কালো হয়ে গেছে। এই বাল্বটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এদের মাথায় দেখেন কালো হয়ে আছে। দেখেন এই বাল্বটার মাথায় কালো হয়ে আছে, দেখেন এই বাল্বটা নষ্ট হয়ে গেছে। আর যেগুলো মাথায় কালো নেই সেগুলো ঠিক আছে। হ্যাঁ, আপনি যখন বাল্ব চেক করবেন তখন অবশ্যই এটা দেখবেন যে কোনটা কালো আছে কোনটা কালো নেই। তারপর হচ্ছে এই বাল্বগুলো খোলার হচ্ছে, এই যে আমি খুলেছি, আমি আপনাদেরকে খোলাটা দেখাইলাম। এবার হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাবো মোমবাতি দিয়ে যে বাল্বগুলো কীভাবে খোলা যায়। আরেকটা জিনিস সেটাকে আপনি খেয়াল করেন, দেখেন যে এখানে একটা বড় পয়েন্ট থাকে, একটা ছোট পয়েন্ট থাকে। হ্যাঁ, আপনি দেখেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই। একটা বড় পয়েন্ট থাকে, মানে একটা পয়েন্টটা বড় একটা ছোট, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আপনার কিন্তু সেম বাল্বের দিকেও তাই থাকবে, বাল্বের দিকেও একটা বড় একটা ছোট। বাল্বের দিকে আপনি দেখেন এই সাইডটা দেখেন আপনি, এই সাইডটা বড় সাইজ, এই সাইডটা ছোটো সাইজ। তার মানে হচ্ছে আমরা বাল্ব যেভাবে খুলবো সেম সেইভাবেই বড়টা বড় দিকে এবং ছোটো সাইডটা ছোটো দিকেই লাগাই দিব। তো চলুন আমি হচ্ছে আপনাদেরকে বাল্ব খুলে দেখাই কীভাবে বাল্ব খুলে এই লাইটটা আমি ঠিক করবো। এই লাইটটা যে আছে এই বাল্বটা আমি চেঞ্জ করে আমার লাইটটা আমি ঠিক করবো। চলুন আমি আপনাদেরকে দেখাই। তো অলরেডি আমি হচ্ছে এই বাল্ব মোমবাতিটা লাগিয়ে নিয়েছি আর সঙ্গে একটা সার্কিট নিয়েছি। আর এটা হচ্ছে আমার ভালো সার্কিটটা। এই সার্কিটে এই বাল্বটা আমি আগেই খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই বাল্বটি আমি আগে খুলে নিয়েছি ভিডিও শর্ট করার জন্য। তো এটা আমার নষ্ট সার্কিট, এখান থেকে আমি একটা ভালো বাল্ব খুলে হচ্ছে আমি এই বাল্বে লাগাবো। তো চলুন আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা নিজেরাই খুলবেন। এইভাবে সেম আপনি হচ্ছে এই প্লেটের নিচে তাপ দিবেন, আপনার সার্কিটে প্লেটের নিচে তাপ দিবেন। এরকম একটা যদি আপনাদের ক্লাম থাকে সবচেয়ে ভালো হবে। তো হচ্ছে এটা খুলতে বেশি সময় লাগে না, হয়তো 10 থেকে 15 সেকেন্ড আপনি তাপ দিলেই খুলে যাবে। আপনি দেখতে থাকেন, এখনই খুলে যাবে। আমি হচ্ছে এটা তাপ দিচ্ছি, খুব ইজি খোলা। এটা হচ্ছে আপনার তাতাল দিয়ে খোলা যায় না, সেম এই প্রসেসটা সবচেয়ে ভালো হয় খোলা। আপনি এই প্রসেসটা ভালো খুলতে পারবেন। তো অলরেডি হিট হয়নি, আপনি একটু ট্রাই করবেন মাঝে মধ্যে। এই দেখেন খুলে গেছে, অলরেডি একটা খুলেছে,
দুটা খোলা খোলা, একটা খুললে সব খুলবে টানা। এই দেখেন আমি 3টে বাল্ব খুলে ফেলছি, দেখছেন? আমি 3টা বাল্ব অলরেডি কিন্তু খুলে ফেলেছি, 3টি বাল্ব খুলে ফেলেছি। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। বাল্বটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আছে। আপনারা হচ্ছে এই বাল্বটা যদি আমি যদি উল্টো করে দিই, হিট আছে তো আমি একটু উল্টো করে দিলাম। আপনি যদি দেখেন এখানে, আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটি বড় সাইজ থাকবে, একটি ছোট সাইজ থাকবে। এটা পজিটিভ আর নেগেটিভ থাকবে। এই যে প্লাস দেখুন লেখা আছে, প্লাস এবং মাইনাস। প্লাসটা হচ্ছে বড় সাইজ আর মাইনাসটা হচ্ছে ছোট সাইজ। তো সেম আমি হচ্ছে এই সার্কিটটার মধ্যে ওই একটি বাল্ব লাগিয়ে দিব। আপনি দেখেন কীভাবে আমি লাগিয়ে দিই। আমি এখান থেকে একটা বাল্ব নিলাম, এখান থেকে বাল্ব নিয়ে আমি এই সার্কিটের মধ্যে দিলাম, দিয়ে বাল্বটা উল্টায় দিয়ে আমি হচ্ছে এই বাল্বটা এখানে বসাই দেবো। হ্যাঁ, এখানে বসাই দেবো। সেম পজিটিভ আর নেগেটিভ খেয়াল করে আমি হচ্ছে লাগিয়ে দিব। দিয়ে হচ্ছে এইভাবে ধরে আমি আবার এখানে তাপ দিব। আমি আবার তাপ দিব। এই তাপ দিলে অলরেডি হচ্ছে বাল্বটা লাগিয়ে যাবে। একটু একটু বাঁকা হয়ে গেছে, আমি সোজা করে দিই এটা। অলরেডি হয়ে গেছে। তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে বাল্ব চেঞ্জ করতে পারবেন। অনায়াসে যে কোনো বাল্ব আপনি যে কয়টা ফিউজ হোক না কেন, যেরকম আমি অলরেডি হচ্ছে এখানে খুলে ফেলেছি 3টা, 1 2 3টা। তো এইভাবে হচ্ছে আপনারা যতগুলো বাল্ব ইচ্ছে অতগুলো খুলতে পারবেন। তো বাল্বটা আমি অলরেডি হচ্ছে ভেতরে এই বাল্বটা লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে লাগিয়ে নিলাম, আপনাদের টোটালটি দেখালাম না। আপনারাও যেভাবে খুলবেন সেম ওইভাবে কভারে লাগাই দিবেন। লাগাই দিয়ে বাল্বে হোল্ডারে লাগানোর পর আপনার সুইচ দিয়ে চেক করবেন আসলে বাল্বটা জ্বলতেছে কিনা। আমার বাল্বটা অলরেডি জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওটি লং হলো তাই আমি সব কিছু দেখাতে পারলাম না। আবার যদি আমি অন করি আবার অন হলো। তো এইভাবে অবশ্যই আপনাদের কাজ হবে আমি মনে করি। আপনারা অবশ্যই যে কটা বাল্ব নষ্ট থাকবে খুলে লাগাই দিবেন, অবশ্যই কাজ হবে। এইভাবে ভিডিও শেষ করবো। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।